সবাইকে অভিনন্দন আরেকটি ক্লাসে। তো আজকে আমি আলোচনা করব যে মৌসুমী বায়ুর যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলো আছে, কি কি চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মৌসুমী বায়ু, যেহেতু এই মৌসুমী বায়ু একটা গুরুত্বপূর্ণ বায়ু এবং মানব জীবনের উপরে গুরুত্ব অপরিসীম, বিশেষ করে উপমহাদেশ ভারত উপমহাদেশে এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। তাই এর চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই বায়ু, আমরা আগেই বলেছি এই বায়ু একটা অন্যতম সাময়িক বায়ু, একটা বিশেষ সময় বা একটা ঋতু বিশেষে এই বায়ু প্রবাহিত হয়, একে সাময়িক বায়ু বলা হয়। তো আমরা যদি দেখি যে এই বায়ু বা এরা সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার উত্তর পূর্ব দিক থেকেও প্রবাহিত হয়ে যায় অনেক সময়। তবে এটা প্রথমে যদি আমরা দেখি যে ভারতের দক্ষিণতম প্রান্তকে ধাক্কা দেয় এই বায়ু যখন ঢোকে, এর শুরু যদিও ধীর প্রক্রিয়া হয়, মানে যখন প্রবেশ করে খুব ধীর গতিতে, কিন্তু এর আগমন ক্রমশ প্রচণ্ড আকার ধারণ করে দেখা যায়। সমুদ্র থেকে স্থল ভাগের মধ্যে যত দূরে যায় বা যতই দূরে যায় ততই এর কি বৃষ্টিপাতের হার কমতে থাকে। কারণ সমুদ্র থেকে যে জলীয় বাষ্পটা নিয়ে আসে, সমুদ্র থেকে তখনই দূরবর্তী অঞ্চলে যায়, তখনই কি হয়, সেই জলীয় বাষ্পটা কমতে থাকে, এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। মনে রাখবে, ভারতে প্রায় শতকরা আমরা যদি দেখি প্রায় 75% তার বেশিরভাগ বৃষ্টিপাত এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংঘটিত হয়। তাই এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়, মনে রাখবে। এবার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে মৌসুমী বায়ু সমগ্র ভারতের উপর কখনোই একই ধরনের আবহাওয়া সৃষ্টি করে না, বরং কি হয়, কোনো স্থানে আর্দ্র জলবায়ু এবং কোনো স্থানে শুষ্ক জলবায়ু, আবার কোথাও প্রায় মরুপ্রায় জলবায়ুর সৃষ্টি করে থাকে। এই জলবায়ুটা অন্যতম বৈশিষ্ট্য মনে রাখবে। আবার আমরা যদি দেখি যে মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত একটানা হয় না, মাঝে মাঝে কি হয়, সামরিক বিরতি ঘটে, মানে যেটাকে আমরা মৌসুমী বায়ুর খামখেয়ালি বলে থাকি। মানে কখনো কি হয় যে মৌসুমী বায়ু আগে আসে, আগে চলে যায়, আবার কখনো কি হয় পরে আসে, আবার অনেক দেরিতে যায় মৌসুমী বায়ু, মনে রাখবে। এটা একটা বৈশিষ্ট্য। আবার আমরা যদি দেখি যে প্রতি বছর যে মৌসুমী বায়ুর পরিবর্তন ঘটে থাকে, সময়ের পরিবর্তন, টাইমে, যেটা আমি একটু বললাম যে কখনো আগে আসে, কখনো আগে চলে যায়, আবার কখনো পরে আসে, পরে চলে যায়। এই যে মানে আগমন আর প্রত্যাবর্তনের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো আরেকটি বৈশিষ্ট্য হলো যে মৌসুমী অঞ্চলের বৃষ্টিপাত সাধারণত অতি নির্ভরযোগ্য কিন্তু পরিবর্তনশীল। কি হয়, নির্ভরযোগ্য এবং পরিবর্তনশীল, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এই মৌসুমী বায়ুর আমরা যদি দেখি যে স্থিতিকাল প্রায় 100 থেকে 120 দিন পর্যন্ত হয়ে থাকে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, মানে 100 থেকে 120 দিন, মানে গড়ে দেখা যায় প্রায় 4 মাস এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তো এই মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন এর কি হয়, আগমনের থেকে অনেক বেশি ধীর সংঘটিত হয়। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, মানে মৌসুমী বায়ু যে প্রত্যাবর্তন মানে ফিরে যায়, আগমনের চেয়ে অনেক বেশি ধীরে 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 সংঘটিত হয়। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো এইসব বৈশিষ্ট্য মৌসুমী বায়ুর আমরা দেখতে পাই। তো এই মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম যে এইসব বৈশিষ্ট্য আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এইসব জায়গায় এইসব বৈশিষ্ট্য বিশেষভাবে পরিলক্ষিত হয়, যেটা আমরা দেখে থাকি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি মৌসুমী বায়ুর যে উৎপত্তি কিভাবে হয় সেই উৎপত্তি সংক্রান্ত মতবাদ নিয়ে আলোচনা করব। পাশে থেকো, সঙ্গে থেকো। তাহলে আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার আশা করি, তাহলে হয়তো আমার ভিডিও করার আগ্রহ বাড়বে তোমরা যদি লাইক শেয়ার করো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।